রব্বে কারীম বলেন আসমান বানাইছি, 7টা আসমান বানাইছি গো, 7টা জমিন আমি আল্লাহ বানাইছি। সূর্য দিছি, চন্দ্র দিছি, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, যা কিছু আছে সব ফেরেশতা সমূহ সহ কমপ্লিট করছি মাত্র 6 দিনে। বান্দারে এই সমস্ত সৃষ্টি জগৎ কমপ্লিট করার পরেও আমি আল্লাহ কিন্তু কসম করি নাই, আমি আল্লাহ সৃষ্টি জগৎকে শ্রেষ্ঠত্ব দেই নাই, আসমানকে শ্রেষ্ঠত্ব দেই নাই, অথচ হীরামণি মুক্তা দিয়া বানাইছি। আমি আল্লাহ সূর্যকে শ্রেষ্ঠত্ব দান করি নাই, যদিও 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর মানুষ আমি আল্লাহ তারকারে শ্রেষ্ঠত্ব দেই নাই। আমি ফেরেশতারে বানাইছি নূর দিয়া, নূর দিয়া, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাকেও শ্রেষ্ঠত্ব দান করি নাই। আমি আল্লাহ ফেরেশতারে বানাইছি নূর দিয়া, তারা গুনাহ কি জিনিস সেটাও চিনে না, এরপরও শ্রেষ্ঠত্ব দান করি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এর যুবক ভাই, আদম সন্তানকে রব্বে কারীম শ্রেষ্ঠত্ব দান করছে। আসমান বানাইলো 7টা, জমিন বানাইলো 7টা, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট কইরাও কসম করে নাই, শ্রেষ্ঠত্ব দান করে নাই। কিন্তু বান্দা শুন, আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করছি, আমি আল্লাহ সবচেয়ে সম্মান আর মর্যাদা তোরে দিছি, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, এর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে সৃষ্টি করি নাই। এ যুবক ভাই, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কমপ্লিট করলো 6 দিনে। মানুষ মাত্র 3.5 হাত, 3.5 হাত মানুষটারে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ বলে বান্দারে তোরে বানাইছি আমি আল্লাহ 6 দিনে না, 6 মাসে না, তোরে বানাইতে আমি আল্লাহ সময় নিছি 10 মাস 10 দিন। এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন গো, আল্লাহ এত বিশাল আসমান বানাইলো, বিশাল আসমান বিশাল জমিন বানাইলো, আল্লাহর 6 দিন লাগছে, তাও মিস্ত্রি লাগে না। কোন বলছে ভাই এখন হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত মানুষটারে বানাইতে 6 দিন লাগায় না, 6 মাসেও না, 10টা মাস 10 দিন লাগাইয়া মানুষটারে কমপ্লিট করছে। জোরে কম সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন আমি তোদেরকে কোন দিয়া বানাইছি না, কোন দিয়া বানাইছি না, হ্যাঁ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ বলেন তোরে আমি গলার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত এই পুরা বডিটা আমি বানাইছি মিস্ত্রি দিয়া, মিস্ত্রি লাগাইছি, লাগাইয়া আস্তে আস্তে তোরে বানাইছি। আর তোর মাথাটা স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। আরে যুবক ভাই, মাথাটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে, মাথার মধ্যে হাত বুলাইয়া মহব্বত করিয়া, হাতে মুখে হাত বুলাইয়া আমার মালিক বানাইছে। এত মহব্বত এত যত্ন কইরা বানায় আল্লাহ শেষ না। আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ তোরে এত সুন্দর কইরা বানাইছি, 10 মাস 10 দিনে বানাইছি, সব কমপ্লিট করছি, তবে কোন দিয়া না, মিস্ত্রি দিয়া, আবার আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। কিন্তু বান্দা একটা বিষয় হলো, এই সমস্ত সৃষ্টি করিয়া আমি আল্লাহ কিন্তু তোর সর্বোচ্চ স্থানে রাখছি। সবার যে সম্মান কিন্তু আপনার বেশি দিচ্ছে, কিন্তু বানাইছে কি দিয়া? মাটি দিয়া। বানাইছে কি দিয়া? মাটি দিয়া বানাইছে, কিন্তু সম্মান সবচেয়ে বেশি।
ফেরেশতারা বানাইলো নূর দিয়া, কিন্তু আল্লাহ আবার নূরের থেকে তো দাম বেশি। কিন্তু আমরা দেশের মানুষের একটা সিস্টেম হইলো, বানাইলো আল্লাহ আমাদেরকে মাটি দিয়া, ফেরেশতা বানাইলো নূর দিয়া, এখন আমরা আল্লাহ সম্মান দিছে নূরের চেয়েও বেশি, ঠিক না? এরপর আমরা নূর লইয়া টানাটানি করি, হরিণী টানাটানি। আল্লাহ কয় আমি তোর মাটি দিয়া বানাইও, তোর সম্মান নূরের চেয়ে বেশি। কিন্তু আমরা দেশের মাথা মুডারা নূর লইয়া টানাটানি করে, নূর লইয়া টানাটানি করে লাভ নাই, মাটির সম্মান আল্লাহ দিছে। আল্লাহ বলেন ফেরেশতার সম্মান আর মর্যাদা তোর চেয়ে বেশি না কম? হ্যাঁ না, মানুষের সম্মান বেশি, কথা হয় না। তোর থেকে ফেরেশতার দাম বেশি না, ফেরেশতাদের চেয়ে তোর দাম বেশি। আল্লাহ কয় তোরে সম্মান দিছি, মর্যাদা দিছি সবচেয়ে বেশি। এখানেই শেষ না, রব্বে কারীম বলেন তোরে বানাইয়া কমপ্লিট কইরা গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ করছি, আর এই চ্যালেঞ্জটা আমি আল্লাহ 4টা কসমের মাধ্যমে জানাইছি। আল্লাহ 4টা কথা বলছে, আমরা যে আল্লাহ বানাইছে সুন্দর কইরা, সবচেয়ে সুন্দর করে বানাইছি। কথাটা আল্লাহ এমনে বলে নাই, 4টা কসম করে বলছে। বলেন এমনি বলছে না, কসম গাইরা, কসম গাইরা হয়েছে তোরা সবচেয়ে সুন্দর করে বানাইছে। আল্লাহ বলেন ফেরেশতাদের চেয়ে তুই সুন্দর, আমার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে তুই সুন্দর। সুবহানাল্লাহ। আফ্রিকার মানুষ দেখছেন না আপনারা? আফ্রিকার মধ্যে একটা জায়গা আছে উগান্ডা, এটির মানুষ আর মারাত্মক, হাসি দিলে হুদা দাঁত দেখা যায়, আর কিছু দেখা যায় না। এমন কালার কালার, এমন বেশ্রির বেশ্রি, হেরার চুল হইলইতা সব ওই যে গাছের ইয়ের মতো, ডালের মতো, এরকম ভয়ঙ্কর দেখতে। কিন্তু আল্লাহ কয় উগান্ডার মানুষ দেখতে বেশ্রি, কিন্তু আল্লাহ কোরআনে কয় এরার থেকে সুন্দর আমি পৃথিবীর কোনো মাখলুক সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। উগান্ডার মানুষ, মানুষ মানেই হলো আমি আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছি, এর থেকে সুন্দর আমি আর কোনো প্রাণী বানাই নাই। এই কথাটা আল্লাহ এমনে বলে নাই, 4টা কসম করে কইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করছি মানুষ তোর থেকে সুন্দর বানাই নাই। আর এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে কসম খাইয়া বলছে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফলের কসম করছে, আবার 2টা স্থানের কসম করছে। ফল হইল 2টা, স্থান হইল 2টা, মোট হইল 4টা। 4টা কসম করছে আল্লাহ, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না, সবচেয়ে সুন্দর বানাইছে। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, 3 ফলের কসম, 3 ফলের কসম করছে, যেটা আমরা বলি ডমুর ফল। এই ফলটা বড় দামি ফল, এই ফলের কসম করছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। 3 ফল চিনুন না আপনারা? খাইছেননি সবাই? সবার ফেটো গেছে না? 3 ফলের কসম করছে আল্লাহ। 3 ফলটা কি সাধারণ? যেটার কথা আল্লাহ কোরআনে বলছে এই ফলটা কি সাধারণ হবে? কথা হয় না দি? কিন্তু আমরা 3 ফল খাই না। আমরা দেশের যুবকরা খায় কিতা? হারবাল, 1 ফাইল যথেষ্ট। এইদিকে কে বুদ্ধি দিছে? এডি ওই যে বিভিন্ন অ্যাড দেয়, এটির মাঝে দেখে 1 ফাইলই যথেষ্ট। আর একটা ছবি লাগাইতে এইভাবে দেওয়া, এটা চাকা 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 করে দেওয়া শরীর। ইটা দেখে হয় আমি ওই যাম গাই রাখো। এখন এটার ফোন দেয় দিয়া আমার একটা লাগবে, 1 ফাইল যথেষ্ট হয়ে এর কাছে বেচে 3-4 হাজার টাকা। এ খায়, খাইলে বলে কদিন ডাল মাল হুইল্লা হাফ করে থাকে। ইয়ার 15-10 দিন পরে দেখা যায় আটকা সাবাটা বাবা ভিতরে ঢুকে গেছে। এর 10-15 দিন পরে, 1 মাস 2 মাস পরে দেখা যায় 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, শেষ। 1 ফাইল যথেষ্ট মরণের জন্য, এই কথাটা লেখতো বইলা লাইছে। বাকি লেখাটা দিছে না, কইছে যে 1 ফাইলই যথেষ্ট, পরের অংশ হলো মরণের জন্য যথেষ্ট। আমরা দেশের ফুলাবা শনি আকরা যায় গিয়া ওই ফাইল দিয়ে হালুয়া
ইডি খাইয়া গাল ফুলায়, 2 দিন পরে গাল ভাঙ্গে, 3 দিন পরে কিডনি ড্যামেজ হয়। অথচ আল্লাহ কয় কোরআনে ওষুধ রাখছি আমি, এটা খা। 3 ফল, এই ফল সাধারণ ফল নয়। আল্লাহর রাসূল কয় 3 ফল যদি কেউ নিয়মিত খাইতে থাকে মৃত্যুর আগেও সে বুড়া হবে না। আপনারা কি চিন্তা করতেছেন? যদি বুড়া না হলে তো দাড়ি চুল ফাটতো না, চামড়া টামড়া টাইট থাকবো, মাশাআল্লাহ হন থেকে 3 ফল খামো আবা হায়াতের মতো। এটা ওইটা না, চুলো ভাগবো, দাঁড়িয়ে ভাগবো, বুড়া হইবেন। কোন বুড়া হয়েছে এটার সামনে নজরুল মাহফিলও খাওয়া যেত না। কথা বুঝছেন নি? এটা যারা ফাইল খায় এরা বুঝে লিছে, কথা হয় না, এরা বুঝছে কিন্তু ফাইলের অর্ডার দেয়। তাহলে আমি এরাই কইলাম যে রে এটা হইলো সাহাবাদের কথা, এটা হইলো কোরআনের কথা। কথা হয় না? কোরআনে আল্লাহ কইছে 3 ফল খা, তুই বুড়ো হইতে না। 3 ফলের এমন ভাওয়ারের ভাওয়া। আমার কপাল বালা, কেন জানেন না? আমার মসজিদের পিছনে বিশাল 3 ফলের বাগান। এমন বড় বাগান, এই মাথাতে হাঁটতে 10 মিনিট লাগে। এই বাগানটাও আমার মসজিদের মালিকের, অনেক শিল্পপতি যার মসজিদে আমি আছি। এটা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা মসজিদ, হাতে গোনা 1-2টার মধ্যে আমার একটা। তো এটার পিছনে যে 3 ফলের বাগান, এটা ওই মাথাতে এই মাথাতে হাঁটতে 10টা মিনিট লাগবে খালি। এত বড় বাগান করছে 3 ফলের। এরপরে আমি ক্ষতি বইও সিরিয়াল পাই না। আগের জুম্মাত কইয়া দিই ম্যানেজার রে আমার জন্য 1 কেজি রাখতে হইব, 2 কেজি রাখতে হইব, এরপরে সিরিয়াল পাওয়া যায় না। মানে আপনি বুঝেন এটার চাহিদা কি পরিমাণ আছে। আমার কথা বুঝতেছে? গত সপ্তাহ আমার দিছে না, সিরিয়াল পাইছি না, আমি ক্ষতি বইও পাই না। এটা এমন টানা টানে, আমি কই সর্বনাশ, এত বিশাল বাগান, কয়েক টন ফারত যায়, এর বড় মানছে খায়। কেন খায়? একবার যে খাইছে এর 14 জীবন আর কোনোদিন হারবালের নাম লইত না। কথা হয় না? এটার নাম 3 ফল। আল্লাহ এটার কসমটা করছে কি এমন? কথা হয় না? আপনারা যারা খান, যেমন সৌদি আরব গেলে মানছে আনে, অথবা কিনতে যেটা পাওয়া যায়, এটা হলো শুকনা। শুকনা এটার শুকাইয়া ওই যে মাছ রইদ দিলে যেমন শুটকি হয়, 3 ফলটা শুকাইয়া 3 ফলের শুটকি বানায় এটার প্যাকেটিং করে বেচে। এটার রস কষ্ট এমনি শেষ। আর আমি যে বাগানের কথা, ওইটার গাছ দিয়ে পারবেন আপনি, ভাইরা ডাইরেক্ট খাইবেন। এটার স্বাদ কি পরিমাণ আপনি কল্পনা করতে না। আর আপনারা যে দেখান তো মরা জিনিস কাম, এরপরে কিছু নাই এমনটা বলে না, আছে, পুষ্টি আছে। গাছ থেকে ভাইরা খাওয়ার যে স্বাদ, এটা কি শুটকির মধ্যে পাওয়া যাবে? না। মাছের স্বাদ শুটকির মধ্যে পাওয়া যায় না। শুটকির আলাদা স্বাদ, মাছের আলাদা স্বাদ। আপনারা 3 ফলটা খাইবেন, পারবেন নি? ইনশাআল্লাহ। যেখানে পাইবেন এখান থেকে আনবেন, এনে খাইবেন। আল্লাহ বলেন 3 ফলের কসম, 3 ফলের কসম। এই ফলটা বড় দামি ফল, তাই আল্লাহ 3 ফলের কসম করছে। এরপর আল্লাহ বলেন জৈতুন, এটা একটা ফল, জৈতুন ফল। আমরা বাংলাতে কই জলপাই, আপনারা কি কই জলপাই? কথা না, জলপাই জলপাই। এই বাংলাদেশের জলপাই আবার জৈতুন মনে করেন না। এটা বাংলাতে অর্থ হয় জলপাই, আর এটা জৈতুন। কোরআনের ভাষা হইলো জৈতুন, আরবিতে। জৈতুন ফলটা হইলো ছোট 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 ছোট, একটা আছে কালো, একটা আছে সবুজ, 2 রকমের জৈতুন আছে। এই জৈতুনের তেল পাওয়া যায়, এই তেলটা আপনারা ব্যবহার করবেন। আমার কথা বুঝতেছো? এমবিবিএস ডাক্তার আছে, বড় তত্ত্ব দিতেছে আপনারা। এই তত্ত্ব আনতে গেলে 1000 টাকা দিয়া এরপরে ফিক্সেশন করতে হয়। কথা হয়? এরপরে আপনার এটা দিত না, দিব লোশন, শুয়োরের চর্বি দিয়ে যে দিবা না। কথা হয় না? আপনারা কি কোরআনের ওষুধ দিবা না? লোশন, বিভিন্ন ক্রিম টিম মাখেন, এগুলোর মধ্যে অধিকাংশ চর্বি থাকে। কিসের চর্বি? নাপাক জিনিসের চর্বি দিয়ার পরে বানায়। আর আল্লাহ বলেন জৈতুন, এটার তেল যদি ব্যবহার করে, আমরা দেশের মহিলারা জানে না বিদায় এরা এই কাজ করে। মহিলারা লোশন ব্যবহার করে, বিভিন্ন ক্রিম ইউজ করে, এগুলো করবেন না। আপনারা জৈতুন তেল ব্যবহার করবেন, ছোট বাচ্চার থেকে নিয়ে বেশি করে আপনাদের ওয়াইফ গুলারে, আপনাদের বউ, আপনাদের স্ত্রী, আপনাদের ওয়াইফ যে যারা বুঝে নাই, এরারে নিয়ে জৈতুন তেল দিবেন। স্কিন ভালো থাকবে। কি ভালো থাকবে? শরীরের চামড়া ভালো থাকবে। এই লোশন মোশন দিয়া স্কিন নষ্ট করেন না, পরে স্কিন ক্যান্সার হয়ে যায়। আবে যাবে যে ফুলা অনেক মাখে,
অহন বাড়িতে কত জাতের ক্রিম মাইয়া পান খালা থাকলে তারা লাগাই দেয়, এটা 2 দিনে দলা হয়ে যায়, একবারে দলা হয়ে যায়। দলা হওয়ার পরে বিয়ে সাথে তো কদিন পরে এটার গালের মধ্যে বড় বড় টেম্বা বাড়ি যায়, এবারে ক্যান্সার হয়ে যায়। কেন? আল্লাহর উপরে তো পণ্ডিতি কথা কয় না। আল্লাহ কয় তোরে কেমন বানাইছি, যেরকম তোরে বানাইবার মনে করছি আমি এরকমই বানাইছি। কিন্তু আল্লাহর উপরে দেয় পণ্ডিতি করে। আল্লাহ বানাইছে শ্যামলা এসা দলা হইতো, দলা এমন দলা হয় পরে ক্যান্সার হয়ে যায়। আল্লাহর উপরে পণ্ডিতি করেন। আপনারা জাইতুন তেল ব্যবহার করবেন, স্কিন ভালো থাকবে। এবার 2 নাম্বার না, বাংলাদেশও তো 1 নাম্বার হওয়া বড় মুসিবত। 2 নাম্বারের লাগে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। নকলের লাগে বাংলাদেশ সবার উপরে, সব জিনিসের নকল। তেলও জাইতুন পাওয়া যায়, কিন্তু অনেক সময় অরিজিনাল পাওয়া যায় না। আপনি অরিজিনাল বাহিরের যেটা এটা ইউজ করবেন, ফায়দা পাবেন। আমরা দেশের মধ্যে সব নকল, সব নকল। নকলের লাগে আমরা সেরা না। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। জাইতুনটাও ব্যবহার করবেন, 3 ফলটা খাইবেন। এই 2টা ফলের কসম কাটছে রে আল্লাহ রাব্বুল আলামিনের পরে স্থানের 2টা কসম কাটে। ওয়া তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বলতে কি বুঝলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের সাথে দাঁড়াইয়া যেখানে কথা বলতো গো, ওই জায়গাটার নাম হলো সিনাই পর্বত। কিসের? সিনাই পর্বত। এই সিনাই পর্বতের কসম করছে আল্লাহ। এরপরে বলেন ওয়াহাযাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। পবিত্র নগরী কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা শহরকে আমি নিরাপদময় শহর বানাইছি। একটা হলো মদিনা শহর, আরেকটা হলো মক্কার শহর। সুবহানাল্লাহ। এই 2টা শহর হলো নিরাপদ। আল্লাহ বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম, মক্কা নগরীর কসম। যুবক ভাইরা আমার, 4টা কসম করছে আল্লাহ। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়াহাযাল বালাদ ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। 4টা কসম করছে। এরপরে মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম কেন বলেন? বান্দা শুন, 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, কথাগুলো একটু মনোযোগ দিবেন। প্রথম হলো আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা খাল বিল, সব সৃষ্টি জগৎ কমপ্লিট করো। আল্লাহ কমপ্লিট করছে, শ্রেষ্ঠত্ব দেয় নাই। কোন দিয়া বানাইছে? মিস্ত্রি দিয়া বানায় নাই। আর আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিল, সবার সেরা। এরপরে আল্লাহ নিজের হাত দ্বারা বানাইছে, সময় লাগায়া বানাইছে। বানানোর পরে আল্লাহ 4টা কসম কাটছে। 4টা কসম কেটে বলেন সবচেয়ে বেশি সুন্দর আমি আল্লাহ মানুষকে বানাইছি। এত কিছু শোনার পরে এখন আপনি আসুন, আসল কথা এখন আসুন। এত কিছু দিয়া, এত সম্মান আর মর্যাদা, এত সময় দিয়া, নিজের হাত দ্বারা বানাইয়া আল্লাহ আমাদেরকে কমপ্লিট করলেন, সৌন্দর্যের সার্টিফিকেট দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি আমাদেরকে অযথা বানাইছে? কথা বললাম, এত কিছু দিয়া বানাইলো, এত সম্মান দিল, এত ইজ্জত দিল, সব দিল অযথা? কথা বানা দি
অযথা নিষ্প্রয়োজনে। আল্লাহ কয় রে আমারও কারণ আছে। কোন কারণ আছে না নাই? আল্লাহ বলে বান্দা তোর এত সম্মান আর মর্যাদা দিলাম, অযথা বানাইছি না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোরে অযথা বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহর কারণ আছে গো। এবং না শুন আল্লাহর কারণটা কি, আল্লাহর উদ্দেশ্য কি, এটা আমার কথা না। আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি, রব্বে কারীম বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা সারাংশ হলো যা কিছু করছি এই কারণেই করছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব আমি আল্লাহ সৃষ্টি করছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। এত কিছুর কারণ কি? কথা হয় না। এত কিছুর কারণ হলো তোরে গোলামির লাগিয়া বানাইছি। এখন আপনি আসুন, তোমার এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম, তোমার সুন্দর করে বানাইলাম, কসম কইরা কইলাম সব দিয়া বানাইছি গোলামির জন্য। গোলামি যদি তুমি না করো আল্লাহ তোমার সুমা দিব। কথা হয় না? আল্লাহ কয় বান্দা রে তোরে আমি একেবারে আবার ছাইরা দিতাম না। এবং না আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামি করা হলো তোর গুণ, গোলামি করা হলো আমাদের গুণ। লাইট লাগাইছেন আলো দেওয়ার জন্য, কথা হয় না? লাইটে আলো দেওয়া হলো লাইটের গুণ, ঠিক নেই? লাইটে আলো দেওয়া হলো লাইটের গুণ। মাইক লাগাইছেন আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ। বক্তা আনছেন ওয়াজ করার জন্য, ওয়াজ করা হলো বক্তাদের গুণ, কথা হয় না? লাইটে যদি আলো না দেয় লাইটের 4 পয়সার দাম নাই, মাইকে যদি আওয়াজ না দেয় মাইকের দাম নাই, বক্তায় যদি ওয়াজ না করে বক্তার দাম নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন এ বান্দা শুন, লাইট আলো দেওয়া লাইটের গুণ, মাইক আওয়াজ দেওয়া মাইকের গুণ। বান্দা তোরে বানাইছি আমার গোলামির জন্য, গোলামি করা হলো তোর গুণ। তুই যদি গোলামি না করস তোর 4 পয়সার দাম নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন কুত্তা বিলার দাম আছে, কুকুর বিড়ালের দাম আছে, তোর 4 পয়সার কোনো দাম নাই। গোলামি করলে দাম আছে, গোলামি না করলে 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে কোনো দাম নাই। কুত্তা বিড়ালের দাম আছে কিন্তু আপনার দাম নাই। কেন জানেননি? কুকুর বিড়ালের জাহান্নাম নাই, কিন্তু বান্দা তুই মনে করিস না তোর সাইরা দিয়ে একবার জাতা না ধরো, এমন সিফাত দিয়া ধরবো। কুকুর বিড়ালের দাম আছে তোর দাম নাই, কারণ কুকুর বিড়ালের জাহান্নাম নাই, তোর জাহান্নাম আছে। এখন আসুন, রব্বে কারীম দুনিয়াতে কেন পাঠাইলো? গোলামির জন্য। গোলামি কোথায় করবি? বলে দুনিয়াতে করবি। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ঢুকলে যেমন ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য তার একটা সময় আছে, 3 ঘন্টা সময় দেওয়া হয় পরীক্ষার হলের ভিতরে, ঠিক নেই? 3 ঘন্টা শেষ হইলে পড়ে পরীক্ষার হলের ভিতরে বসার সুযোগ আছে না? কোথায় কোন সুযোগ আছে? সুযোগ নাই, বাড়ি করে দিই। লেখা শেষ হয়েছে না আপনার, কিন্তু এর পরেও আপনাকে এখানে বসতে দিবে না। বসতে দেওয়া হবে না, সময় শেষ, হল থেকে বাহির হয়ে যাও। আল্লাহ বলেন দুনিয়াটাও হলো একটা পরীক্ষার হল।
এখানে যতগুলা মানুষ আছে সবারই একটা সময় দিয়ে আমি পাঠাইছি। আপনারা যারা বসা আমি সহ আমরা একটা পরীক্ষার হলের ভিতরে আছি, আমরাও কিন্তু আল্লাহ সময় দিয়া পাঠাইছে। সময় শেষ, পরীক্ষার হলের ভিতরে থাকার কোনো সুযোগ নাই, ঠিক নেই। যারা জীবনে পরীক্ষা দিছে, পরীক্ষার হলের ভিতরে ঢোকার পরে 3 ঘন্টা সময় দেয়। তো অনেক সময় আছে ছাত্ররা লেখা শেষ হয় না। এরকম আপনার সাথে হয়েছে কিনা জানি না, আমার সাথে হয়েছে। তো সময় শেষ, ছাত্ররা নিয়ে কাগজ জমা দিতেছে, টেবিলের উপরে নিয়ে তুই যার যার বাইরে যেতেছে। আমরা লেখার শেষ হইতে না, চিন্তা করতে যে ছাত্ররা কাগজ দিতে দিতে যুদ্ধ লেখন যায়, ঠিক না? তখন আমরা লিখতেছি, আর ঠিক আছে স্যারে কইতেছে কাগজ জমা দাও, তাড়াতাড়ি সময় শেষ, তাড়াতাড়ি সময় শেষ করতেছে। আমরা এরপরে লিখতেছি, তো লেখার পরে আটকা দেখা যায় স্যার নিজে উঠতে জায়গা, উঠতে গিয়া দেখবেন একেবারে হাতের মধ্যে দইরা টান্ডা মাইরা কাগজটা লয়ে যাবে। কিরকম হয়েছিল আপনার সাথে? আমার লোক হয়েছে, তো টান বাইরে লয়ে যাবে। তার মানে হইল নিয়ে আর কয় সময় শেষ, এতক্ষণ কি করছিলাম, ঠিক নেই। আল্লাহ বলেন যেদিন তোমার পরীক্ষার হলের ভিতরে সময় শেষ হবে, 1 সেকেন্ড তার সুযোগ দেওয়া হবে না। এই পরীক্ষার হলের ভিতরে সময় যতটুকু আছে ততটুকু। পরীক্ষার হলের ভিতরে যখন ছাত্র ঢুকে, সময় 3 ঘন্টা দেয়। 3 ঘন্টা সময় পাইয়া আপনার মনে যা চায় তা আপনি করতে পারবেন, আপনার স্বাধীনতা আছে। আমার ভাষা বুঝতে চায়, কথা বুঝতে চায়, গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দেন। হলের ভিতরে ঢুকার পর এরকম একটা প্রশ্ন দেওয়া হয়, এটা আপনার হাতে দেওয়ার পরে আপনি দেখবেন যে কোন কোনটা আপনার কমন পড়ে, এটা আগে লিখে লাগবে। লেখার পরে আপনি তো চিন্তা করেন বাকিটা তো পারি না, কিতা করতাম। তো বইয়ে বেঁধে আজ অনেকে গান লেখে, গজল লেখে। আচ্ছা যদি লেখেন আমরা একটু বাধা দিব, বাধা পাই না। এ যদি বলে দূর কিছুজন ভারী না, তো মমতা যাবা ফাইটে যা গানটা লিখে দেয়। ওখান গান লেখা শুরু করছে, এখন গান যে লিখতেছে তার কেউ বাধা দেয় কেন? দেয় না। হলের ভিতরে ছাত্রের হাতে আছে কলম, আছে কাগজ, আছে তার স্বাধীনতা। তোর যা মনে আছে তা লিখতে থাক, বাধা দেওয়া হয় না। কেন বাধা দেওয়া হয় না? বলে এটা পরীক্ষার হল, তো এখানে বাধা দেওয়ার সিস্টেমটাই নাই। আর বাধা দেওয়ার না কারণটা হইলো যে বাধা দেওয়ার দরকার নাই। তুমি কি লিখতেছো এগুলো তো রেজাল্টের মাধ্যমে আমরা বুঝবো, যেহেতু তোমার একটা রেজাল্ট আছে, ফলাফল আছে। তো এখানে তোমার আমি কেন বাধা দিব? রেজাল্টে তো বইলা দিব তো তুমি কত নম্বর রাহাম কুহাম করছো, এই জন্য বাধা দেন। আল্লাহ আরে 60 বছরের সময় দিয়া পাঠাইছে, কাউরে 70 বছর দেয়। এই সময়ের ভিতরে কেউ যদি হয় তাহাজ্জুদ পড়ুম, আল্লাহ কোনো অসুবিধা নেই। কেউ যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ুম, কোনো অসুবিধা নেই। তাসবিহ তালিম করুম, কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি কুবা শামসুর মতো কুবাম বলে, কোনো অসুবিধা নাই। টেন্ডারবাজি, সাদারবাজি, হ্যাঁ, এরপরে ক্লাবও গিয়া নাচানাচি, পরিমণির সাথে আহাম পোহাম, হ্যাঁ, এরপরে ক্লাবও গিয়া আহাম পোহাম, যা মনে চায় করতে পারবা, তোমার কেউ বাধা দিব কোনো অসুবিধা। কেন? বলে এটা পরীক্ষার হল। এটা কিসের হল? পরীক্ষার হল। বাধা দেয় না। বাধা না পাইয়া ওহন যদি কেউ হয় কিতা হয়েছে, আমি তো টেন্ডারবাজি, মস্তানি, সাদাবাজি, ক্লাবে গিয়া নাচানাচি, কেসুনিতে যোগাযোগ, যা আছে সব আমার দ্বারা হচ্ছে, কোনো অসুবিধা তো নাই না? কোনো অসুবিধা আছে? হ্যাঁ, নিজের খুব গর্ব মনে করে, বুহতা ভাই আর কি হয়েছে, সব স্থানে জড়িত আছে। দিনে করি রাত্রে করি, আহাম কুহামের পিএইচডি করছি। হ্যাঁ, আবার আমরা খবর কিচ্ছু হয় না। এই সময় এর 2টা শর্ত নামাই রাখো, তোর কিতা হইতে হবে। বলুন এসব কিতা কর, তোর কিতা হইতো। পরীক্ষার হলের ভিতরে যদি কেউ গান লিখা, আমরা পাশের ছাত্র কিতা হয়েছে, গান লেখছি, ভাইটা যা লিখে দিচ্ছে, সারাদিন কিছু করলো না, হেরো সত্য নামের জিগানি বলে তোর কিতা হইতো। তোর যা মনে সাথে লিখতে থাক, তোর তো ওই বোর রেজাল্টের সময়। এখন যারা আগাম প্রোগ্রামের পিএইচডি করতেছে রাতের রানীদের সাথে, এরা আবার হয় কিতা হইতে, এই সময় এটা সত্য নামের জিগানি তোর কিতা হইতো। তোর তো রেজাল্ট আছে, তোর ফলাফল আছে। যেদিন তোর রেজাল্ট বাহির হবে, এদিন বুঝবে তোর কিতাব হইছে।
ওইব তোর ওইব, জনমের অনৈব, কথা কোন ঠিক নেই? সম্মানিত সুধী, তাহলে এই পৃথিবীতে আমরা সময় দিয়া পাঠানো হয়েছে, কি দিয়া? জোরে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় দিয়া পাঠাইছি, সময়ের বাহিরে তোমরা যাইতে পারবা না, সময়ের ভিতরে থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুন, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইছি একটা মেয়াদ দিয়া, সময় দিয়া, এর ভিতরে যা মনে চায় তা কর, কেউ বাধা দিবে না, কারণ তোর একটা রেজাল্ট আছে, তোর ফলাফল আছে, ফলাফলে প্রকাশ করবে তুই কি কাম করছস। বুঝা ফেলাবে পরকালে। তাই দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না, হয় না? যৌবন পাইয়া যৌবনের অপচয় করা যাবে না, কারণ পৃথিবীতে যৌবন থাকে না, ক্ষমতা থাকে না। যৌবনেরও বাটা আছে, ক্ষমতারও বাটা আছে না নাই? কিছু থাকে ক্ষমতা, আবার কিছুদিন পরে ক্ষমতা নাই। আমাদের বাংলাদেশে কত কিছু আমরা দেখতেছি, ক্ষমতা থাকলে সামনে পিছনে দেহরক্ষী, পুলিশ প্রশাসন, এরপরে সামনে পিছনে কত কিছু থাকে। তার গাড়ি চেক করার জন্য কত আগে বাঁশি বাজায়, কুকু কুকু দিতে দিতে লইয়া যায়। পিছনে কুত্তা ডাকে, সামনে বিলাই ডাকে, সব কুত্তা বিলাই সরায় তারা রাস্তা করে দেয়। কিন্তু ক্ষমতার থেকে যদি পিছ লাগাইয়া ফিরা যায়, পরে দেখা যায় বিদেশেও জায়গা নাই, দেশেও জায়গা নাই। কেউ প্রোডাকশন দিব দূরের কথা, কুত্তায় মুত্তা দেয় উপরে, কথা কয় না? এই যে প্লুটো ঘুমাইছে, কুত্তায় গিয়ে স্প্রে করে দিচ্ছে, কথা কয় না? বাতিজা, তুমি সামনে আগে তোমার পিছনে সবসময় পুলিশ প্রোডাকশন থাকতো, তোমার ক্ষমতা বেশি ছিল, আলেমদের দাড়ি মারি চেষ্টা দিবা, বহুত কিছু কইছ, ইসলাম ধর্ম এটা করবা সেটা করবা, এখন তুই কুত্তায় মুত্তা দেয়, কোন জায়গার শান্তি নাই। কেন? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। নদীর জোয়ার কিন্তু সবসময় থাকে না, এটার একটা বাটা আছে। আল্লাহ বলেন যৌবনেরও বাটা আছে, শরীরে কোন শক্তি আছে, গুনাহের প্রতিযোগিতা করতেছ, যা মনে চায় তা করতেছ, কিন্তু এই যৌবন একদিন শেষ হইব, কথা কয় না? চামড়াও ডিল হবে, চোখেও কম দেখবেন, দাঁতগুলাও লড়াচড়া করবে, চুলগুলি সাদা হবে, শরীরের শক্তি থাকবে না, শরীর কাঁপবে। আইবনি সময়, কথা কয় না? সময় একটা আছে। এই জন্য বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটারে তুমি গনিমত মনে করো, যৌবন কালটারে সময় দাও, কারণ বড় বড় ক্ষমতাশীলরা এখন পৃথিবীতে আসেনি, যাদের দাপটে পুরা এলাকা কাঁপতো, এমন মানুষ আপনাদের এলাকায় ছিল নি, এখন নাই। তাদের কবরের সামনে দাঁড়াইবেন, দাঁড়ায়া দেখবেন কোনো সারা শব্দ নাই, একেবারে এতি, ঠিক না? কবরে গিয়ে জিজ্ঞাসা গিয়ে বহুত লাফালাফি করছিলে, আজকে কবরের উপর দিয়ে গরু ছাগল যায়, কোন শব্দ আছে? কোন শব্দ নাই, সারা শব্দ নাই। তার বাসা দিয়া বুঝায়, রে আমি একসময় মানুষ আসলাম, আমার শরীরে রক্ত ছিল, গাম ছিল, মাংস ছিল, গোস্ত ছিল, কিন্তু এখন আমার নাম ধরে কেউ ডাকে না। পৃথিবীর আরেকটা বাস্তবতা হলো, যেদিন আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, সাথে সাথে আপনার নাম চিহ্ন হয়ে যাবে, আপনার নাম ধরে কেউ ডাকবে না। দেখে আপনার নাম হয়েছে আব্দুর রহমান, মারা যাওয়ার পরে আপনার সন্তান এখন আর আব্বু বলে না, হয় লাশটা ঘর থেকে বাহির করে, লাশটারে খাটিয়াতে তুলো, লাশ গোসল করা, লাশ দাফন করা, কথা কয় না? এই কথা কয়নি, আব্বারে গোসল করা, আব্বারে লামাও, আব্বারে খাটিয়া তুলো, হয়নি? শেষ, নাম শেষ। আপনার আত্মীয় স্বজনরা এই কথা বলবে না যে আব্দুর রহমানকে খাটিয়াতে তুলো, আব্দুর রহমানকে গোসল করাবি, কথা কয়? কথা কয় না? তখন নাম হয় কি? লাশ। তখন নাম হয় কি? আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে
রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মোরা লাশ। নাম ধরে কেউ ডাকেনি। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জুড়ে ধনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। গায়ের জুড়ে ধনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মোরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। লাশ বেশি সময় দুনিয়ায় রাখতে দেয় না গো। মারা যাওয়ার পরে সাথে সাথে তার দাফন কাফন করার জন্য মানুষ ব্যস্ত হয়ে যায়, আর না হয় লাশ ফুলে যাবে, পচে যাবে। এই জন্য বলে দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। এটা কিন্তু বাস্তব। যে বেডরুমের ভিতরে আপনার প্রিয়তমা আপনার স্ত্রীর লইয়া একা একা গল্প করছিলেন, যেই বেডরুমের ভিতরে কলিজার টুকরা সন্তান লইয়া ঘুমাইছেন, গল্প করছেন, যেদিন মারা যাবেন গো, এর পরের দিন আপনার প্রিয়তমা স্ত্রী পর্যন্ত আপনার বেডরুমে যাইতে চায় না, বলে এটার মধ্যে লাশ আছিল। কথা হয় না? আফসোস। তাহলে কার জন্য এই দুনিয়ার জিন্দেগি তাই মনে যা চায় তা করলাম? নিজের স্ত্রীও লাশের ভয়ে ঘরে যায় না, আমার নামটা দুনিয়ার থাকা অবস্থায় বন্ধ হয়ে গেল। যুবক ভাইরা আমার, শেষ কথা হলো, কারো গোলামি না করে যদি আমরা রব্বে কারীমের গোলামি করি, আল্লাহ যে কাজের জন্য পাঠাইছে সেই কাজটা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোন, তুই যদি আমি আল্লাহর গোলামি করাস, মুমিন হইয়া কবরে যা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তুই ধ্বংস হবি না, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোর জান্নাত দিব। আমাদের উদ্দেশ্য হলো গোলামি। আল্লাহ বানাইছে গোলামির জন্য। আল্লাহ বলেন তুই করবি আমার গোলামি, তাম পৃথিবী আমি আল্লাহ তোর গোলামির জন্য বানায়া দিছি। জোরে জোরে কান সুবহান। মালিক আমাদেরকে পাঠাইছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব বানাইছি গোলামির জন্য। গোলামি করবি তোর গুণ বেড়ে যাবে, গোলামি করবি ফেরেশতারে টপকায়া তোর সম্মান চলে যাবে, গোলামি করবি সৃষ্টি জগতের মধ্যে সারা হবি, গোলামি করবি তো এই পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তোর নামে লিখে দিব। গোলামি করবো কা আল্লাহ। জান্নাত তো কারা কারা যাইতে চায়? হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জান্নাত তো সবাই যাইতে চায়। আল্লাহ সব বাইরে কবুল করুক, আমিন।